একটা একটা আদেশের জেরে বিস্তীর্ণ অঞ্চলে একটা কুকুরকে সরিয়ে দেওয়ার একটা পরিকল্পনা সরকার এবং শাসন ব্যবস্থা কি 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 বলবে? এটা পুরো ব্লাফ, এটা হতে পারে না, মিথ্যে কথা না। 2001 সালে এবিসি পরিকল্পনা শুরু হয়, তার মানে হচ্ছে অ্যানিমাল বার্ড কন্ট্রোল, যেটা মিউনিসিপ্যাল কর্পোরেশন করেনি। তাহলে ফেলিওর হচ্ছে মিউনিসিপ্যাল কর্পোরেশন, দিল্লি প্রশাসন। এবং যেটা হচ্ছে এটা একটা ব্লাফ। দিল্লিতে মানুষ থাকার জায়গা নেই, দিল্লিতে এতগুলো 1 লাখ 10 লাখ কুকুরকে কোথায় রাখবে? এটা তো মিথ্যে কথা, এটা মিথ্যে কথা বলা হচ্ছে, লোকজনকে ভুল বোঝানো হচ্ছে যেরকম করবে। এবং যারা এটা জানে না তারা বিশ্বাস করছে যে এটা করবে, যারা কোনো গ্রাউন্ড রিয়েলিটি চেক নেই, যারা কোনো যেখানে কুকুরদের রাখা হয় শেল্টারে গিয়ে কোনো দেখেনি সেখানে কীভাবে কুকুরদের রাখা হয়। এই যে বলছে না 8 লাখ 10 লাখ কুকুরকে একসাথে এই 8 দিনের মধ্যে কোথাও শেল্টার দেবে, এটা সম্পূর্ণ একটা মিথ্যে কথা। কারণ এর সঙ্গে বাস্তবের কোনো সম্পর্ক নেই, এটা হতে পারে না। কারণ যারা গ্রাউন্ড রিয়েলিটি চেক যাদের আছে, যারা নেমে গিয়ে দেখে, তারা জানে যেটা সম্ভব নয় কোনোভাবে, এত জায়গা নেই। এবং এর জন্য যে যত কোটি টাকা বরাদ্দ করতে হবে সেই টাকা গভর্নমেন্ট এখন খরচা করবে না। আর এই 8 দিনের মধ্যে এটা খুঁজে পাওয়াটা অসম্ভব, এটা মিথ্যে কথা। যেটা বলা হচ্ছে পুরো কুকুরদের দিল্লি থেকে বিনাশ করে দেওয়ার পরিকল্পনা ছাড়া এটা কিচ্ছু না। যেই টাকাটা খরচ করবার জন্য মানে এদেরকে সরাবার জন্য বলা হচ্ছে, সেই টাকা দেওয়া তো এদের বার্থ কন্ট্রোলটা, র্যাবিস কন্ট্রোলটা হতে পারে। অবশ্যই তাই। এবং যখনই এক জায়গায় ঠাসা হবে তখন র্যাবিস হবে, এবং যখন র্যাবিস হবে তখন অতগুলো কুকুর যখন একসাথে থাকবে কাটাকাটি অবস্থায়, সেখানে কে তাদের খাবার দিয়ে যাবে? কোন মানুষ যাবে? যাবে না। তাহলে প্র্যাকটিক্যালি পসিবল নয়, সেখান থেকে আরও কুকুর মারা যাবে। তাহলে আস্তে আস্তে প্রজাতিকে ধ্বংস করে, এটা হচ্ছে একটা পরিকল্পনা। এই পুরোটা যেটা বোঝানো হচ্ছে, যাদের কোনো গ্রাউন্ড রিয়েলিটি চেক নেই ভারতবাসীদের, ভারতবর্ষের যে অর্ধেক লোকজনের বোঝানো, এটা মিথ্যে কথা। থ্যাংক ইউ।